কোনো প্রকার বাটাবাটি কাটাকাটির ঝামেলা ছাড়াই রান্না করে ফেলুন মজাদার এই চিকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেক সহজ একটা চিকেন রেসিপি দেখাবো। তো আমি কি করলাম, আমি সবগুলোই ছেঁচে নিলাম। মরিচ, পেঁয়াজ, রসুন, আদা এগুলো সবগুলো ভালো করে ছেঁচে নিলাম থেতলে থেতলে। তো এটাতে কখনো বাটাবাটি হবে না। তো আমি সবগুলো ছেঁচেই রান্না করব। তো ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে সেখানে আমি ছেঁচানো পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম। তো আমি আদাটা দিলাম না, আদাটা ভালো করে চিপটে নিংড়ে রস বের করে নিলাম। তো যখন ব্রাউন কালার হয়ে আসবে সেখানে দিয়ে দিলাম চিকেন। তো দিলাম গোটা মশলা, তারপরে দিয়ে দিলাম আদা নিংড়ানো রস। তো দেখা গেল যে আদা যদি আপনি ছেঁচে দেন, আদার মধ্যে কামড় লাগলে খেতে ভালো লাগবে না। তো মশলা দিলাম আর দিলাম গোটা জিরা। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিলাম। তো ভালো করে কষানোর পরে যখন পানি শুকিয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব আস্ত রসুন এবং আলু। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন। তো ভালো করে এগুলো কষানো হওয়ার পরে যখন ভালো ভুনে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো পানি দেওয়ার পরে যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন বা প্রবাসে থাকেন বা বাচ্চা নিয়ে রান্না করতে অসুবিধা, তো আপনারা এভাবে সহজেই চিকেন রান্না করতে পারেন। খেতে অনেক সুস্বাদু হয়, বাটা মশলার চাইতেও কোনো অংশে কম না।